সুপ্রিয় পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক 2025-এ পিপিআর ও পিপিএস এর রেজাল্ট গতকাল বেরিয়েছে। তোমরা রেজাল্ট নিয়ে অনেকেই সন্তুষ্ট নয়, বিভ্রান্ত হয়ে আছো। এখন তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো পিপিআর ও পিপিএস নিয়ে একটা ভিডিও দিতে। তা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার একটা অ্যাক্সিডেন্টে দেখতেই পাচ্ছ হাত ভেঙে গেছে। তার জন্য তোমাদের কাছে সেভাবে আমি ঠিক নিয়মিতভাবে ভিডিও দিতে পারছি না। কিন্তু তোমাদের অনেক রিকোয়েস্ট যে পিপিআর পিপিএস এর এফেক্ট বা কি যারা নাম্বার বাড়েনি কি হবে এই নিয়ে তোমাদের একটা ভিডিও দিতে। তোমরা অবশ্যই জানাবে যে কার নাম্বার বেড়েছে কি না বেড়েছে, কেন বাড়েনি, সমস্ত বিষয় নিয়ে আজকে কি করবে তোমরা সব নিয়ে আজকের আলোচনা হবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। এবং পিপিআর পিপিএসে যদি তোমাদের নাম্বার বেড়ে না থাকে তোমরা কি করবে সেটা অবশ্যই বলবো। তো আমি বাগিস্তা নিশ্চয় চেনো, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। অসংখ্য ছাত্রছাত্রীরা আমার বোর্ডে র্যাঙ্ক করেছে এবং সফল হয়েছে। কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু তাদের নাম্বারে সন্তুষ্ট নয়, এমনও কিন্তু আছে। তো কেন এই ঘটনা ঘটছে তোমরা জানো। এবছর যে পিপিআর পিপিএস এর রেজাল্ট তাতে কিন্তু অন্য বছরের মতো গত বছরের মতো কিন্তু উল্লেখযোগ্যভাবে পরিবর্তন কিন্তু হয়নি। গত বছর মেধা তালিকায় প্রচুর পরিবর্তন এসেছিল, এবছর কিন্তু সেরকমভাবে মেধা তালিকায় বিরাট পরিবর্তন নেই। তবে কি না নাম্বার কিন্তু অনেকের বেড়েছে। আমরা বলেছিলাম তৎকাল পিপিআর পিপিএস করলে নাম্বার কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি এবং অনেকের নাম্বার বেড়েছে। এমন একটা ট্র্যাডিশন এসে গেছে যেন এই তৎকালে পিপিআর পিপিএস করলে নাম্বার বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। 30 নাম্বার পর্যন্ত বেড়েছে। তোমরা জানো পিপিআর পিপিএস কিন্তু সবার পক্ষে সাধ্য নয় তৎকাল করার, কারণ তৎকাল করা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের যে আর্থিক অবস্থা, এই পিপিআর পিপিএস করতে 600 টাকা 800 টাকা প্রত্যেক সাবজেক্টে লাগে। তাহলে দুটো সাবজেক্টে যদি করতে হয় 800 দুগুণে 1600 বা 600 1200 টাকা খরচা করা আমাদের পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া পরিবারগুলোর পক্ষে সম্ভব নয়। অনেকে যে 150-200 টাকা দিয়ে যে নর্মাল পিপিআর পিপিএস সেটাই করতে পারছে না। কিন্তু যারা করতে পারলো তাদের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন হলো, অনেকের পরিবর্তন হয়নি। যারা করতে পারেনি তাদের কাছে একটা খুব দুঃখের বিষয়। তো এবছর পিপিআর পিপিএস করে কার বেড়ে কীভাবে পরিবর্তন হয়েছে, 5 লক্ষ পরীক্ষার্থী, তার মধ্যে এবছর 6101 জন পিপিআর এর জন্য আবেদন করেছিল এবং তার জন্য 1602টি খাতার পরিবর্তন হয়েছে। তাহলে এই পরিবর্তনটা কিন্তু খুব কম পরিবর্তন নয়, তবে নাম্বার বিরাট কিছু বাড়েনি, পরিবর্তন হয়েছে। যেন আবেদন করলে এত টাকা খরচা করে কিছু সামান্য নাম্বার পরিবর্তন হয়। আবার দেখো 5 লক্ষ পরীক্ষার্থী যদি পিপিআর পিপিএস করতো এবং এই টাকাটা যদি খুব কম হতো, হ্যাঁ ওই নর্মাল পিপিআর মতো যদি 150-200 টাকা হতে পারতো তাহলে কিন্তু আরও পরিবারের পরিবর্তন হতোই। তো টাকাটা বেশি হওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া ছেলেমেয়েরা করতে পারেনি। এই জন্য আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত। আমরা বোর্ডের কাছে বা আমাদের যে অভিভাবক অভিভাবিকা আছেন, স্টুডেন্টরা আছে পক্ষ থেকে আমরা একটাই বলবো যে বোর্ডের এই যে তৎকালীন অ্যামাউন্টটা যাতে কমে এবং সাধারণ মধ্যবিত্ত পরিবার পিছিয়ে পড়া মানুষেরা যাতে এই পিপিআর পিপিএস করার সুযোগ পায়। তো এই পিপিআর পিপিএস করে এই 5 লক্ষর মধ্যে আবেদন করেছে 6101 জন, তার মধ্যে 1602টা পরিবর্তন কিন্তু বিরাট পরিবর্তন আমরা মনে করতে পারি। তাহলে আমরা 5 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এই 1602 জন যে পরিবর্তন, আবার পিপিএসের ক্ষেত্রেও দেখেছি যে 5454 জন আবেদন করেছিল, এর মধ্যে 1087টি খাতার পরিবর্তন হয়েছে। তো এরকম যে পরিবর্তন পিপিএসের ক্ষেত্রেও স্কুটনি ক্ষেত্রেও হয়েছে, এটা কিন্তু অভাবনীয় পরিবর্তন। এবং যারা করতে পারলো না তাদের কাছে কিন্তু অবশ্যই দুঃখের বিষয়, কারণ তারা এই 7 দিনের মধ্যে যে সুযোগটি ছিল সেটি চলে গেছে। 7 দিনের মধ্যে রেজাল্ট বের হয়ে গেছে, কিন্তু অনেকে কিন্তু নাম্বার বাড়েনি। এটা আমার কাছে খুব বেদনাদায়ক, কষ্টদায়ক। কারণ আমি অনেক ছেলেমেয়ে দেখেছি যারা পরীক্ষা মোটামুটি দিয়েও তৎকাল করে বেড়ে গেছে, আর অনেকে টাকার অভাবে করতে পারলো না বলে তারা কিন্তু নাম্বার বাড়েনি। তো বাংলায় উল্লেখযোগ্যভাবে পরিবর্তন, নজনকার পরিবর্তন হয়েছে। আরও বিভিন্ন সাবজেক্ট, আর্টসের প্রত্যেকটা সাবজেক্টে পল সায়েন্স, হিস্ট্রি, সংস্কৃত, ইংরেজি, কমার্সের অ্যাকাউন্টেন্সি, অনেক সাবজেক্টে পরিবর্তন হয়েছে। সেই তুলনায় সায়েন্সের ক্ষেত্রে কিন্তু কম পরিবর্তন হয়েছে। এই জন্য যারা সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিরা আছে তাদের ক্ষেত্রে
অবশ্যই তারা মনের দিক থেকে অনেক পিছিয়ে আছে, বিরাট নাম্বার কিন্তু বাড়েনি। তো যাই হোক, মেধা তালিকা তো পরিবর্তন আমরা জানি, নবম মেধা তালিকা পরিবর্তন আলিপুরদুয়ার একজন হয়েছে, তার 17 থেকে 18 জন নবম জায়গায় স্থান পেয়েছে। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে বা গত বছরের তুলনায় এবছর কম পরিবর্তন, কারণ আস্তে আস্তে কিন্তু এই তৎকালের প্রতি মানুষের যেমন আস্থা কমছে, আবার অনেকে এটাও হচ্ছে যে 2-4 নম্বর বাড়লেও আমি এত টাকা খরচা করে দেব। তো যারা নর্মাল করেছে হয়তো তাদেরও পিপিআর পিপিএস পরিবর্তন হতে পারে, কিন্তু যারা করছে না পিপিআর পিপিএস বা যারা পিপিআর পিপিএস করেও নিজের নম্বরে সন্তুষ্ট নয়, তাদের ক্ষেত্রে কি হবে? তা আমি অবশ্যই বলবো এগুলো কেন হচ্ছে। আসলে যারা খাতা দেখছে সেই এক্সপার্টরা সবাই যে খারাপ তা আমি কিন্তু কখনোই বলবো না। অনেকের খাতার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কিন্তু অনেকের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। তাই আমার অনুরোধ, এই যে বাচ্চাগুলো কি দোষ করেছে, আপনার নিজের বাচ্চা মনে করে তাদের খাতাগুলো একটু গুরুত্ব সহকারে দেখুন, যাতে তাদের নাম্বার এরকমভাবে পরিবর্তন না হয়। যারা করতে পারছে না তারা কি অন্যায় করলো, বা এই যে পিপিআর পিপিএস করেও যাদের নাম্বার বাড়লো না বা খুব কম বাড়লো, তারা কি করবে? তারা বিভ্রান্ত, তারা কিন্তু অনেকটাই বিভ্রান্ত। কি করবে তারা? তাদের জন্য আমি একটাই কথা বলবো, সেটা আরটিআই নিয়ে আমি নেক্সট একটা ভিডিও আনবো। মনের দিক থেকে তৈরি হন আপনারা অভিভাবক অভিভাবিকারা, যারা পিপিআর পিপিএস করেও নাম্বার বাড়লো না, আমি নিশ্চিত তারা আরটিআই করলে নাম্বার অবশ্যই বাড়বে। এটাই মোক্ষম সময়। পিপিআর পিপিএস করার পরেই কিন্তু আরটিআই করতে হয়। পিপিআর পিপিএস অবস্থাতে কখনো আরটিআই করলে পিপিআর পিপিএস খাতা দেখা হয় না। এখন নর্মাল পিপিআর পিপিএস রেজাল্ট বেরোয়নি, তারা কিন্তু এখন আরটিআই করতে পারবে না। কিন্তু যারা তৎকাল করেছে, রেজাল্ট বের হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই পিপিআর আরটিআই করতে পারবে। যারা পিপিআর পিপিএস পরিবর্তন হয়েছে তারা অবশ্যই বিদ্যালয়ে যোগাযোগ করবে। বিদ্যালয়ের মাধ্যমে তোমাদের নতুন পুরনো মার্কশিট নিয়ে নতুন মার্কশিট এনে দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব না হলে তোমরা নিজেরা বোর্ডে যেতে পারো। সেই ব্যাপারে আমি পরবর্তীকালে অবশ্যই ভিডিও আনবো। আগে স্কুলে খবর নিয়ে দেখো যে তোমার স্কুল তোমার নতুন মার্কশিট এনে দিচ্ছে কিনা। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পিপিআর পিপিএস করুন সন্তুষ্ট হতে পারোনি, বা তোমরা যারা করোনি পিপিআর পিপিএস, তাদের কিন্তু একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে কিন্তু আরটিআই। যদিও পিপিআর পিপিএস যত তাড়াতাড়ি বের হয় তৎকালে 7 দিনের মাথায়, আরটিআই রেজাল্ট কিন্তু অত সহজে বের হওয়া সম্ভব নয়। তোমার রেজাল্ট বেরোনোর পর থেকে 75 দিন সময় লাগে। এর মধ্যে যে কোনো সময় রেজাল্ট বের হতে পারে, কিন্তু আরটিআই করতেই হবে। যদি তোমার নিজের মার্কসের পরিবর্তন করতে চাও, কিন্তু তার মধ্যে তোমাকে কলেজের ভর্তির একটা বিষয় আসবে, তার মধ্যে যে আরটিআই চলে আসে সেটা ভালো। এই মুহূর্তে তোমাদের পিপিআর পিপিএস যাদের হয়ে গেছে বা যারা পিপিআর পিপিএস করনি, তারা কিন্তু আরটিআইয়ের জন্য তৈরি হয়ে যাও। তোমাদের 75 দিনের মধ্যে কিন্তু আরটিআইয়ের রেজাল্ট বের হবে। তার মধ্যে কিন্তু কলেজের ভর্তি হতে কিন্তু অনেকটা সময় থেকে যাবে। সেই সময় হয়তো কিছু সুযোগ তুমি পেতে পারো, বা তোমার জন্য অন্য পদক্ষেপে নেওয়া হবে। সে বিষয়ে আমি পরে ভিডিও আনবো। শুধু একটাই বিষয় বলবো যে এইভাবে ছেলে মেয়েদের জীবনের যন্ত্রণা, যাদের ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও নাম্বার বাড়লো না, এত টাকা খরচা করে প্রত্যেক সাবজেক্ট পিছু 600-800 টাকা খরচা করলেও যাদের অনেকের বাড়লো না বা খুব কম পরিমাণ বেড়েছে, তাদের কাছে কিন্তু এখন আরটিআই করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই আমি বলবো, এবছর খাতা দেখায় যথেষ্ট বিভ্রান্তি হয়েছে। আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু খারাপ পরীক্ষা দিয়েও ভালো নাম্বার পেয়েছে, আর ভালো পরীক্ষা দিয়েও খারাপ নাম্বার পেয়েছে। এটা নিশ্চয়ই খাতা দেখার অভিন্ন মূল্যায়ন পদ্ধতি হয়তো সম্ভব নয়, তবু এরকম বিরাট পরিবর্তন কিন্তু সঠিক নয়। তো যাই হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই যে নাম্বার কম পাওয়া, বিশেষ করে যারা সায়েন্স গ্রুপে আছে তাদের নাম্বার কম পাওয়া, এটা ছেলেমেয়েদের ভবিষ্যতের উপর একটা রেখাপাত করবে। আগামী দিনে তারা যে একাডেমিক ক্যারিয়ার বিভিন্ন ক্ষেত্রে, কলেজে ভর্তি, চাকরির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রভাব পড়বে। সায়েন্সে পড়তে এখন ছেলেমেয়েরা ভয় করছে, কারণ খাতা দেখার প্রত্যেক বছর একটা বিভিন্ন রকম সমস্যা আসছে। বিশেষ করে ফিজিক্স যারা স্টুডেন্ট আছো, তারা বারবার ধরে কিন্তু তারা পরীক্ষা দিচ্ছে। তারা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সায়েন্সের ক্ষেত্রে নাম্বার কম পাওয়ার জন্য তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষা চান্স পাচ্ছে না, বা নিট পরীক্ষার মতো চান্স পেয়েও তারা চান্স পাচ্ছে না। তাই সাবজেক্ট পরীক্ষায়, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে বিরাট একটা বিষয় আসছে। তা যার জন্য বলবো, বোর্ড একটু সচেতন হন, যাতে ছেলেমেয়েরা সঠিকভাবে তার নাম্বার পেতে পারে
ছেলে মেয়েদের প্রত্যেকটি ছেলে মেয়েকে আপনারা নিজের ছেলে মেয়ে ভাবুন, কারণ নিজের ছেলে মেয়েদের জন্য যারা আন্তরিকতা আছে, খাতা দেখার জন্য যারা খাতা দেখতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই আন্তরিকতা থাকা দরকার। কিন্তু খাতা দেখার মধ্যে অন্যমনস্কতা, খাতা দেখা নিয়ে যদি আমরা এরকম ব্যাপারটা করি যে পরিবার হট্টগোলের মাঝে খাতা দেখি, টিভির সামনে খাতা দেখি, বাজার করতে এসে বাড়ি ঝগড়া সেই মুহূর্তে খাতা দেখি, স্কুল চলাকালীন ফাঁকা অবস্থায় খাতা দেখি, এগুলো কখনো উচিত নয়। খাতা দেখতে হবে নিরিবিলে দায়িত্ব নিয়ে, এগুলো কিন্তু অনেক টিচার করছেন না। এর ফলে তাদের খাতা দেখার মধ্যে একটা গাফিলতি দেখা যাচ্ছে, খাতা দেখার মধ্যে বারবার পরিবর্তন আসছে। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব যে যারা এইভাবে ছেলে মেয়েদের জীবন নষ্ট করছেন সেটা করবেন না, কারণ এই কাজ তাদের নয়। স্কুল টিচারদের টিউশন পড়ানো সঠিক নয়, তার সত্ত্বেও তারা টিউশন পড়াতে গিয়ে অনেক সময় দেখা যায় যে খাতা দেখার ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এই জন্য আমার অনুরোধ, যারা খাতা দেখছেন তারা কিন্তু সঠিকভাবে খাতার মূল্যায়ন করুন, যাতে তারা ভবিষ্যৎ অন্ধকারে ভরে না যায়। অনেক ছেলেমেয়ের এই যন্ত্রণা, আমাদের কষ্ট, এই বিষয়ে প্রতিবাদ গর্জে উঠুক। আপনারা আরটিআই মাধ্যমে অভিভাবকরা এবং স্টুডেন্টরা এগিয়ে যান, যাতে আমাদের প্রত্যেকটি বাড়ির ছেলেমেয়ের নাম্বার বাড়ে। অবশ্যই তাদের একটা শুভ আকাঙ্ক্ষা পূরণ হোক, এটুকু জানি আমি আজকে এই বিষয়ে শেষ করছি। আপনারা কিন্তু যারা পিপিআর পিপিএসের নাম্বারে সন্তুষ্ট হতে পারেননি তারা অবশ্যই আরটিআইয়ের পথে এগিয়ে যান। আরটিআই নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও আসবো। আর পিপিআর পিপিএস নিয়ে হয়তো অনেকের রেজাল্ট বেড়েছে, মানে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, নাম্বার না বাড়লেও পরিবর্তন কিন্তু হয়েছে। যাদের পরিবর্তন হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কার কার নাম্বার বাড়লো, কতটা বেড়েছে। তোমাদের নাম্বার বাড়লে আমি অত্যন্ত খুশি, তোমাদের দুঃখে আমি দুঃখী, তোমাদের সুখে আমি সুখী। এই জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যারা পিপিআর পিপিএস করেও নাম্বার বাড়াতে পারলে না, তোমরা কিন্তু আরটিআইয়ের পথে এগিয়ে যাও, যাতে তোমাদের কিন্তু সুরা হয়। কারণ এটা খুব দুঃখজনক ঘটনা। আমি শুধু ফিজিক্স নয়, কেমিস্ট্রি তো দেখছি ভালো ভালো ছেলেমেয়েরা নাম্বার কম পেয়ে গেছে, ফিজিক্সে ভালো ভালো ছেলে নাম্বার কম পেয়ে গেছে, তুলনামূলক আর্টসের ছেলেরা ভালো নাম্বার পেয়েছে। কিন্তু সায়েন্স পড়া মানেই কি অপরাধ? সায়েন্সের ক্ষেত্রে এরকম ঘটছে কেন? স্কুলে তারা ভালো নাম্বার পেয়েছে, টেস্টে ভালো নাম্বার পেয়েছে, বা তারা কিন্তু ফাইনালে পেল না কেন? এখন নতুন সেমিস্টার ভিত্তিক পড়াশোনা চালু হচ্ছে, সেক্ষেত্রেও তো এরকম একটা সমস্যা আসতে পারে আগামী দিনে। যাতে কোনো ছেলে মেয়ে সায়েন্সে যারা পড়াশোনা করছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেক সাবজেক্ট যাতে ভালো করে খাতা দেখা হয়, তার জন্য আমার একান্ত অনুরোধ রইল। কারণ প্রত্যেকটি ছেলেমেয়ের ভবিষ্যৎ আমাদের ছেলেমেয়ের মতোই ভবিষ্যৎ, তাদের ভালোটা রাখাটাই টিচারদের একমাত্র কর্তব্য। আর সেটুকুই আমি শুধু একটু স্মরণ করে দিতে চাই যে পিপিআর পিপিএসের মাধ্যমে যাদের নাম্বার উল্লেখযোগ্য পরিবর্তন হলো না, তারা কিন্তু খুব দুঃখজনক ঘটনা, নাম্বার খুব অল্প বেড়েছে। তারা অবশ্যই জানি অনেকে আরটিআইয়ের পথে এগিয়ে যাবে, অনেকে ভীত আছে, যাদের আর্থিক সমস্যা আছে, নানা কারণবশত পিপিআর পিপিএস করতে পারোনি, তারা বলবো তৎকাল হয়তো শেষ হয়ে গেছে। যদি তোমরা নর্মালটা করো সেটাও করতে পারো, তার জন্য নাম্বার বাড়বে। আর পিপিআর পিপিএস করে যদি নাম্বার না বাড়ে, অবশ্যই তোমাদের কাছে বারবার একটাই অনুরোধ, তোমরা কিন্তু আরটিআই অবশ্যই করো। এরপরে ভিডিও আনতে চলেছি। আর তোমাদের কাছে আমি বলবো যে এর বিরুদ্ধে চারিদিকে একটা আরটিআইয়ের মাধ্যমেই প্রতিবাদ গর্জে উঠুক, একটা কাঁপন ধরুক যে সত্যিকারের কত ছেলেমেয়ের আজকে আরটিআই করতে হচ্ছে বাধ্য হয়ে। কিন্তু এই আরটিআই ভয়ের কিছু নেই, আরটিআই করতে গিয়ে নাম্বার কিন্তু কারো কমে যায় না কখনো, হয়তো যেটা আছে সেটাই থাকবে, তার বেশি কিছু হয় না। যাদের মনে হচ্ছে নাম্বার বাড়বে তারা অবশ্যই কিন্তু আরটিআইয়ের পথে এগিয়ে যাবে। উচ্চ মাধ্যমিক 2025 যারা পিপিআর পিপিএস রেজাল্ট বেরিয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। যাদের মানসিকভাবে বিপর্যস্ত তাদের বলবো মন তারা খারাপ করবে না, তোমরা নতুন পথে এগিয়ে যাও, কলেজে ভর্তি হবার ফর্ম ফিল আপ করো, তার সাথে সাথে কিন্তু আরটিআইটা করো, যাতে তোমাদের নাম্বার বাড়ে। আর যাদের নাম্বার বাড়লো একটাই কথা বলবো, অবশ্যই জানিয়ে কিন্তু অনেক শুভেচ্ছা দিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি হয়তো ভিডিও করতে পারতাম না, শারীরিকভাবে খুবই বিপর্যস্ত, কিন্তু তোমাদের এত মেসেজ যে আমার কাছ থেকে চেয়েছো, স্যার পিপিআর পিপিএস রেজাল্ট বের হয়েছে, আপনি একটা কাইন্ডলি ভিডিও করুন। তোমাদের অনুরোধে আজকের এই ভিডিওটি করা। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, একটাই কথা বলবো, তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবী বা যারা গার্জেন আছেন, গার্জেন অভিভাবক, তারা প্রত্যেকেই আপনাদের যারা পরিচিত আছে সবার মধ্যে এই ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করে দিন, যাতে সবাই এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল হতে পারে।
অনেক শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকো এবং অভিভাবকদের বলছি সকলে ভালো থাকুন।